চলো একটা গেট রেডি উইথ মি করা যাক। দেখো শাড়ি পরা আমার এখানে হয়ে গেছে, এবার আমি এগিয়ে যাব মেকআপের দিকে, যেটা ছাড়া আমি যেতে পারবো না। তো এখানে প্রথমেই আমি ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এর আগে মুখটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে, আর যেহেতু ড্রাই স্কিন তো ময়শ্চারাইজার তো অ্যাপ্লাই করতেই হবে। তো এবার আমি ইউজ করব হচ্ছে সুগারের এটা প্রাইমার। তো অবশ্যই মানে হচ্ছে ময়শ্চারাইজারের পরেই আমাকে এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে হবে। তো প্রাইমারটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তো এটা আমি প্রথমেই একটা গেট রেডি উইথ মি করছি, তো একটু অসুবিধা হচ্ছে। তো এটা ইনসাইডে ছিল কারেক্টার, অরেঞ্জ কারেক্টার। চোখের তলায় কালি পড়ে গেছে, কারণ প্রত্যেক দিন রাত দিন আমি ইউটিউবে ভিডিও দেখে বেড়াচ্ছি যে কিভাবে ভিউজ আসবে, কিভাবে লাইক হবে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে। তো এইগুলো দেখতে দেখতে আমার চোখের তলায় কালি পড়ে গেছে। তো ভালোভাবে আমি যেখানে যেখানে কালি পড়ে গেছে সেখানটা ভালোভাবে কারেক্ট করে নিলাম। আর এইটা আমি কিনেছি হচ্ছে মেশো থেকে। তো মেশো থেকে এইগুলো আমি কিনেছি, দেখো অনেক কটাই আছে। এটা পার্পল কালারটা আমার খুবই ভালো লাগে। এবার আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব এই অরেঞ্জ কারেক্টারটাকে। তো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই সুগারের এই কনসিলারটা লাগাবো। তো অরেঞ্জ কারেক্টারটা যেখানে যেখানে লাগিয়েছি সেখানে চোখের তলায় লাগাবো, প্লাস আমি নোজে, হেডে আর লিপের আশেপাশে এখানটা আমার একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপস রয়েছে, তো এইখানটা আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। তো দেখতে থাকো ভিডিওটা। তো জানি না ভয়েস ওভারটা কেমন হচ্ছে, তো তোমরা আর যদি তোমরা কোনো টিপস দিতে চাও অবশ্যই দিও। হ্যাঁ, তো এইবার আমি মেন জিনিসটা লাগাবো, সেটা হচ্ছে সুগারের এই ফাউন্ডেশনটা, যেটা 32টা আমার লাগে। তো এটা মানে জানি না খুব জমে যায়, তো বের করতে প্রচণ্ড প্রবলেম হয়। তো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ভালোভাবে আমি ব্লেন্ডও করে নিচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ইউটিউব নিয়ে কেউ যদি কোনো টিপস দিতে চাও তো অবশ্যই কমেন্ট করো, কারণ আমি নতুন চ্যানেলটা খুলেছি। তো আমি সেক্ষেত্রে আমি কিছুই জানি না। তো এক্ষেত্রে আমার দেখো ব্লেন্ড হয়ে গেছে। এবার আমার একদমই ভুরু নেই, তো ভুরুটা আমি যেখানেই যাই না কেন, মানে কাছে পিঠে কোথাও গেলেও আমি ভুরুটা ড্র করি। ভুরু ড্র আমার কমপ্লিট। এবার আমি লাগাবো ব্লাশ। হ্যাঁ জানি এটা ব্লাশ নয়, এটা লিপস্টিক। তো আমার কাছে ব্লাশ নেই বর্তমানে। দেখো এটা একটা 6টা লিপস্টিকের সেট, বাট আমি একটা হারিয়ে ফেলেছি ঘুরতে গিয়ে। তো এটা থেকেই একটা লিপস্টিক রয়েছে দারুণ কালার, তো ওটাকে আমি ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করব। তো এই দেখো ভয়েস যেহেতু দিচ্ছি সেহেতু মানে একটু আমার প্রবলেম হচ্ছে, যেহেতু আমি ঠিকঠাক করে হয়তো কথাগুলো বলতে পারছি না। তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি একদিন ঠিকঠাকভাবে ভয়েস ওভার দিতে পারবো। তো দেখো ব্লাশ কমপ্লিট। এবার এটা দিয়েই আমি লিপ ড্র করব, মানে যেহেতু আমার লিপ লাইনারটা আমি নেই, বলতে গেলেই নেই, আমার কাছে আছে কিন্তু সে কটা খারাপ হয়ে গেছে। তো এই ডিপ কালার একটা দিয়ে আমি লিপ ড্র করেছি, আর তার থেকে একটু হালকা কালার দিয়ে আমি লিপস্টিকভাবে অ্যাপ্লাই করেছি। দেখো তো লিপস্টিকটা কেমন লাগছে। তো দেখো এবার হচ্ছে হ্যাঁ কাজল, এটা আমি জুডিও থেকে কিনেছিলাম, জুডিও থেকে। তো জুডিওর কাজল প্রচণ্ডই ভালো। জানি না অন্যান্য কাজলও ইউজ করেছি, বাট জুডিওর কাজলটা একটু আমার বেশি ভালো লেগেছে। তো এই ভিডিওর মতন যদি এত তাড়াতাড়ি রেডি হতে পারতাম তো খুবই ভালো হতো। তো মেকআপ দেখো ডান হয়ে গেছে আমার একদম। এবার পুরো ব্লাশ, সরি হাইলাইটার, এটাও সুগারেরই হাইলাইটার। তো দেখো একটু আমি যাতে সবাই আমাকে দেখতে পায় একটু নিজেকে হাইলাইট করে নিচ্ছি। তো এই পুরো মেকআপটাকে আমি অনেকক্ষণ ধরে ঠিক রাখার জন্য তো এই ফিক্সারটা ইউজ করব। এই নাও ফিক্সারটা এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ফিক্সারটা অ্যাপ্লাই করার পর একটা যেমন গ্লো ব্যাপারটা আসে সেটা আমার খুবই ভালো লাগে। দেখো তো আমার মেকআপ লুক ডান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।